ইতালি প্রবাসী ফুটবলার হামিদুল ইসলাম বাংলাদেশের দল থেকে বাদ পড়ায় ফুটবল আঙ্গনে চলছে সমালোচনা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ বিষয়ে বাফুফের সভাপতির সঙ্গে বৈঠক করেছেন। 19 মার্চ বুধবার দুপুর 2:30টায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের অংশগ্রহণের আগে সৃষ্ট সংকট নিয়ে আলোচনা করেছেন বাফুফের সভাপতি। ফুটবল ফেডারেশনের সিন্ডিকেটের কোনো সুযোগ নেই, যোগ্যতা অনুযায়ী যার যার জায়গা করে নেবে। সিন্ডিকেটের আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন। ফাহমিদুলের খেলার বিষয়ে তিনি বলেন, ফাহমিদুলকে আমরা বাদ দেইনি, ও প্রতিভাবান, তবে ওকে আরো সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পাবো। সমর্থকদের এইটুকু বলবো, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ফাহমিদুলের বাদ পড়ার প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে কোনো স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোক, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে হামজা চৌধুরী অন্তর্ভুক্তি দলকে আরো আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা ব্যক্ত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা বলেন, হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে। বাংলাদেশ ফুটবলকে নিয়ে নতুন সম্ভাবনার কথা শুনিয়ে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।